সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে আউশ ধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আউশ কিংবা আমন, যেটা এখন জুন জুলাই মাস, সেই জুন জুলাই মাসে আপনাদের জমিতে এখন ধান চাষ করা হয়ে থাকে। এটাকে বলা হয় মূলত আমন ধান। তো এই আমন ধানের বিচুলি আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমন ধান থেকে প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। অর্থাৎ আমন ধান এই সময় চাষ করে আপনারা ভালো মানের লাভবান হতে পারেন। তো এই জুন জুলাই মাসে আমন ধান চাষ করার সময় আপনাদের গাছের বয়স যখন এরকম হবে, তো এই মুহূর্তে আপনাদেরকে কী কী সার প্রয়োগ করতে হবে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং কী সার প্রয়োগ করলে আপনাদের এই ধান গাছের যে গোছা আছে সেই গোছাগুলো মূলত এরকম মোটা মোটা হবে এবং বড় বড় হবে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ ধান গাছের এই গোছা বড় বড় করার জন্য এবং আপনাদের ধান গাছে প্রচুর পরিমাণে ফলন আনার জন্য আপনাদেরকে কিছু সার দিতে হবে এই সময়। অর্থাৎ ধানের এই বয়স এখন মনে করেন যে 20 থেকে 25 দিন হয়েছে, ধানটা রোপণ করা হয়েছে, অর্থাৎ 25 থেকে 30 দিন এরকমই বয়স হয়েছে ধানের। এই মুহূর্তে আপনাদেরকে এই ধানে যেটা দিতে হবে, তো আপনাদের গাছের বয়স যখন এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে সুজলা সুফলায় ভরে উঠেছে এই ধান গাছগুলো। তো এই সময় যেহেতু পানি প্রচুর পরিমাণে হয়ে থাকে, আকাশে বৃষ্টির পানি হয়ে থাকে, সেহেতু এই সময় আপনাদেরকে এই ধানে ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং আপনাদের এই জমিতে যখন ধানের জমিতে যখন পানি দিবেন, তো এই মুহূর্তে আপনারা এই ধানের জমিতে এই সময় আপনারা যেটি দিবেন সেটি হলো, এই যে দেখা যাচ্ছে এই যে এই জমিতে দেওয়া হয়েছে যে পটাশ এবং ইউরিয়া এবং টিএসপি, এই তিনটি সার আপনারা মিশ্রণ করে এই ধানের জমিতে 1 বিঘা জমির জন্য আপনারা 10 কেজি পটাশ, 20 কেজি মতো টিএসপি সার এবং 10 কেজি ইউরিয়া সার এনে আপনাদের এই ধানের জমিতে সুন্দরভাবে আপনাদেরকে ছিটিয়ে দিতে হবে। তাহলে কী হবে, আপনাদের এই ধানের ফলন প্রচুর পরিমাণে হবে এবং ধান থেকে আপনারা ভালো মানের, অর্থাৎ ভালো মানের একটা ফলন আশা করতে পারবেন। এবং আপনাদের এই ধান গাছে যদি এই সময় এই মুহূর্তে আপনাদেরকে এই ধানে যদি এরকম এই যে মাকড়সার আক্রমণ হয়, এ দেখুন দেখা যাচ্ছে একটা মাকড়সা, তো এরা মাকড়সা কিংবা বিভিন্ন ধরনের লেদা পোকার আক্রমণ হয়, তাহলে আপনারা ক্যারাটে নামক একটু কীটনাশক আছে, ক্যারাটে কিংবা ধানের জন্য বিভিন্ন ধরনের যে কীটনাশক পাওয়া যায় বাজারে, পাতা কীটনাশক, তারপরে অনেক কীটনাশক আছে যেগুলো সিনজেন্টা কিংবা মিমপেক্স কোম্পানির কীটনাশক পাওয়া যায়। এই কীটনাশকগুলো আপনারা স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে কী হবে, আপনাদের ধানের জমিতে পোকামাকড় আক্রমণ হাত থেকে আপনারা বেঁচে যাবেন। এবং আউশ ধানের প্রচুর পরিমাণে ফলন আনার জন্য আপনাদেরকে যেই তিনটি সার সাজেস্ট করলাম, সেই সারগুলো আপনাদেরকে দিতে হবে। এই সারটি হলো টিএসপি, পটাশ এবং ইউরিয়া। এই তিনটি সার আপনাদেরকে পরিমাণ মতো দিতে হবে এবং যে পরিমাণ হাল বললাম এই পরিমাণ হারে যদি দেন, তাহলে আপনাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে ফলন আশা করা সম্ভব এবং আপনাদের ধান থেকে ভালো মানের ফলন আপনারা পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই যে এই মাঠে ধান চাষ করা হয়েছে, এগুলো সবই হলো সেই আউশ কিংবা আমন যাই বলে থাকি না কেন, এই জুন জুলাই মাসে এই ধানটা চাষ করা হয়ে থাকে। এবং দেখুন কত সুন্দরভাবে এই ধানের জমিতে চাষ করা হয়েছে। মূলত এটি আমন ধান, ই ধান এবং আউশ ধান, এই তিনটি সারাই ধানের বয়স এই মুহূর্তে এরকম হলে আপনারা এই তিনটি সার প্রয়োগ করতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ।